জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষামূলক প্রতিযোগিতা 2024-এর সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ বক্তৃতায় আমার যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হলো প্রিয় কবি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। আমি আমার প্রিয় কবির কবিতার কয়েকটি লাইন দিয়ে বক্তব্যটি শুরু করলাম। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি। তিনি জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। তিনি মাত্র 23 বছর সাহিত্য চর্চা চালিয়ে যেতে পেরেছিলেন। তিনি গান, কবিতা, গল্প, গজল লিখলেও তার প্রধান পরিচয় হচ্ছে কবি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল দুখু মিয়া। তিনি ছোটবেলা থেকে একটু ডান পিঠের প্রকৃতির ছিলেন। তার বিদ্যালয়ের পড়াশোনা এবং নিয়ম কানুন একদমই ভালো লাগতো না। তার বাবা ছিলেন বক্তব্যের একজন শিক্ষক। 9 বছর বয়সে তার বাবা মারা যায়। এর ফলে তাদের সংসারে অভাব নেমে আসে। এর কারণে 10 বছর বয়সে কাজী নজরুল ইসলামকে কাজে নামতে হয়। তিনি সর্বপ্রথম একটি রুটির দোকানে মাসিক বেতন 5 টাকায় কাজ পেলেন। এই প্রতিভা দেখে একজন পুলিশ অফিসার তাকে নিয়ে যায় এবং একটি নতুন স্কুলে ভর্তি করিয়ে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তখন তিনি 9ম শ্রেণীতে পড়তেন। তারপর তিনি আর প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া হলো না, কিন্তু তিনি সেনাবাহিনীতে থেকেও সাহিত্য চর্চা চালিয়ে যান। যুদ্ধ থেমে গেলে তিনি আবার নিজ মাতৃভূমি চুরুলিয়ায় আসেন। তারপর থেকে তিনি পুরোদমে সাহিত্য চর্চা শুরু করলেন। তার 22 বছর বয়সে তিনি তার অমর কবিতা বিদ্রোহী লিখেন। তিনি ছোটদেরকে অনেক ভালোবাসতেন এবং ছোটদেরকে নিয়েও অনেক কিছু লিখে গেছেন। এক সময় কাজী নজরুল ইসলামের অনেক কঠিন রোগে আক্রান্ত হন। এই রোগের ফলে কাজী নজরুল ইসলাম তার বাকশক্তি হারিয়ে ফেলেন। তখন তিনি আর কিছু লিখতে পারলেন না। অনেক দিন কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর 1976 সালে ঢাকার পিজি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। তার একটি সঙ্গীতে উল্লেখ ছিল যে মসজিদের পাশে যেন তাকে কবর দেওয়া হয়, যেন তিনি মসজিদের আজানের ধ্বনিটি শুনতে পান। তার ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ডান পাশে তাকে সমাহিত করা হয়। ধন্যবাদ সবাইকে।